আজকের ঘেরাও কর্মসূচি নিয়ে গতকাল থেকে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, জুলাইয়ের যারা সহযোদ্ধা ছিল, সামাজিক সংগঠন, আমরা সবার সাথে যোগাযোগ করেছি। সবাই এই 3 দফা দাবির ব্যাপারে তারাও সংহতি প্রকাশ করেছে। এবং একই সাথে আমরা বলতে চাই, আমরা জুলাই যে প্রজন্ম, জুলাই আমরা যারা আন্দোলন করেছিলাম, রাজপথে নেমেছিলাম, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমাদের কমন গোল এক, আমাদের কমন এনিমি এক। আমাদের কমন এনিমি হলো ভারতের দালালেরা, এনিমি হচ্ছে দিল্লি যারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। আমাদের কমন এনিমি হচ্ছে খুনি হাসিনা এবং তার দোসররা। আমাদের কমন এনিমি হলো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে সারা দেশে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করছি। যে সমস্ত আইনজীবীরা এই খুনিদেরকে জামিন দেওয়ার জন্য আপনারা কাজ করছেন, আপনাদের তথ্যগুলো আমরা সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেব। এই এক খুনি হাসিনা এবং তার দোসররা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ, তাদের বিরুদ্ধে তাদেরকে জামিনের জন্য যে সমস্ত আইনজীবীরা কাজ করবে, অপরাধীদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য যারা কাজ করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি থাকবে। এবং একই সাথে আজকে আমরা অত্যন্ত ভিন্নভাবে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন সেটাকে প্রত্যাখ্যান করছি। প্রধান নির্বাচন কমিশনার তিনি আজকে বলেছেন, আমাদের যে জুলাইয়ের সহযোদ্ধা শরীফ ওসমান হাদি ভাইয়ের উপর সন্ত্রাসীরা যে গুলি করেছে সেটা নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন কমিশনারকে বলতে চাই, এই ধরনের কমেন্ট, এই ধরনের মন্তব্য, এই নৃশংস হামলার পর আপনি কিভাবে করতে পারেন? অনতিবিলম্বে আপনার এই মন্তব্য আপনি প্রত্যাহার করেন এবং জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চান। আমরা আপনার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম শুরু করব। আমরা অনুরোধ করব সরকার দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। আমরা যারা জুলাইয়ের প্রজন্ম আছি, গত 3 মেয়াদে আমরা ভোট দিতে পারিনি, বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। তফসিল ঘোষণার পরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। দেশের সামগ্রিক স্টেবিলিটির জন্য আমাদের জাতীয় ঐক্যমত দরকার। এবং দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন এবং রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সবাইকে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং আমি বিশ্বাস করি জুলাইয়ে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই ঠিক একইভাবে আমাদের এই আজকের স্বাধীন বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ।